আমার বোনেরা তাদের সম্পত্তি নেবে না, মুখে বলেছে যে তাদের লাগবে না, তাহলে আমরা কি এই সম্পত্তি খেতে পারবো কিনা? আপনার বোনেরা মাশাআল্লাহ এত উদার যে তাদের সম্পত্তির ভাগ লাগবে না বলেছে, তো আপনিও একটু উদার হয়ে যান, আর উদার হয়ে আপনার বোনদেরকে বলেন যে আমার সম্পত্তি লাগবে না, আমাদেরগুলো তোমরা নিয়ে নাও। দেখি তো পৃথিবীতে একটা নজির কায়েম করে দেন তো মাশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, বড় হাস্যকর বিষয়। বোনদের ভাগটা আপনারা খাওয়ার জন্য বড় আগ্রহী, কিন্তু নিজের ভাগটা যে বোনদেরকে দিয়ে দিব এইরকম মানসিকতা কেন তৈরি হয় না? আলহামদুলিল্লাহ আমরা তো খেটে খেতে পারবো, আর বোন তো খেটে খেতে পারবেন না। বোন তো গিয়েছে, তার স্বামীর ঘরে অনেক সময় অভাবে রয়েছে, সুতরাং আমাদের ভাগগুলি বোনদেরকে দিয়ে দিই, এইরকম অফার করেন। যেমন অফার আপনার বোনেরা করতে পেরেছে সেই অফারটা আপনারা করেন না, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো। এইরকম নজির যদি কায়েম করে দিতে পারেন তো আমাকে একটু জানাবেন, তাহলে আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ যেন রুজিতে বরকত দান করে। জি, কথা হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা বা বোনেরা তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন নয়। তাদের অধিকারই বুঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই অতটাই অধিকার দিয়েছেন, ওইভাবে অধিকার যেইভাবে ছেলে সন্তানের অধিকার দিয়েছেন। বাপের ধন সম্পদে, মায়ের ধন সম্পদে যেমন ছেলেদের অধিকার রয়েছে, ভাইদের অধিকার রয়েছে, তেমনি বোনদের অধিকার রয়েছে, মেয়েদের অধিকার রয়েছে। এই কথাগুলি আমাদের দেশের মেয়েরা জানে না, বরং কুসংস্কার কি জানেন, ভাইদের কাছ থেকে জমি জায়গা নিয়ে চলে আসবো,